আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে গোল গলা মেক্সি সেলাই করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আমরা গলাটাকে সরিয়ে নিচ্ছি। এটা আমাদের হাতা। প্রথমে আমরা এক পার্ট নিয়ে নিলাম। দেখেন এই যে এখানে আমাদের চাকান আছে। চাকান থেকে আমরা কুচি দিয়ে নিব। আমাদের বডি 36, আমরা 36 বডির মাপে মেক্সিটি কাটিং করেছি। কুচি দেওয়ার পরে 36 ইঞ্চি হবে, এক পার্ট 18 ইঞ্চি। এই চাকানি পর্যন্ত কুচি দিবেন। আমরা এখন বডিটা মেপে নেব। দেখেন আমাদের বডিটা 18 ইঞ্চি আছে। 18 18 36। এখন আমরা এই পাটও কুচি দিয়ে নিব সেম একইভাবে। সহজেই বুঝতে পারবেন। এবারও আমরা মেপে নিচ্ছি। দেখেন 18 ইঞ্চি আছে। এখন আমরা দুই পাট ধরে কাঁধের যে শোল্ডার জয়েন দিয়ে নিচ্ছি। আধা ইঞ্চি পরিমাণ সেলাই দিবেন। একইভাবে দোনো শোল্ডার সেলাই দিয়ে নিচ্ছি। আমাদের শোল্ডার জয়েন দেওয়া শেষ। দেখেন আমাদের বডি কুচি এবং শোল্ডার জয়েন দেওয়া শেষ হয়েছে। এখন আমরা এই পার্ট রেখে দিচ্ছি। এখন আমরা গলা বানাবো। দেখেন 4 পার্ট। এই 4 পার্ট আমরা জয়েন দিয়ে নিচ্ছি। দুই পার্ট এক করে। এই পার্টটা গলার নিচে থাকবে। এক ফিডে আমরা সেলাই দিচ্ছি। এভাবে আমরা মেলে কেরানি দিয়ে নিচ্ছি। এখন আমরা যেই পার্টে জোড়া ছাড়া পার্ট উপরের দিকে বসিয়ে আমরা এক ফিডে সেলাই দিয়ে নিচ্ছি। খুবই সহজে বুঝতে পারবেন গোল গলা মেক্সি সেলাই। খুবই সহজ। একইভাবে এই গলাটাকেও সেম ভাবে বসিয়ে সেলাই করে নিচ্ছি। দেখেন এভাবে আপনারা কেরানি দিয়ে নেবেন। দেখেন এখানে দুইটা গলার পার্ট। এভাবে আমরা কেরানি দিয়ে পাইলে পাইলে মিশিয়ে মাঝে সেন্টার ঠিক রেখে আমরা সেলাই দিচ্ছি। একইভাবে দুই সাইড এভাবে ধরে সেলাই দিয়ে নিচ্ছি। আমাদের সেলাই দেওয়া শেষ। এখন আমরা গলার পট্টিটাকে এভাবে উল্টিয়ে
সমান করে এভাবে বসিয়ে আমরা এক ফিডে সেলাই দিয়ে নিব। চতুর্থ সাইড রাউন্ড করে সেলাই দিয়ে নিব। লবের সেলাই শেষ। এখন আমরা সাইডে চতুর রাউন্ড সেলাই করে নিব। এখন আমরা বডিটাকে উপরে রেখে পাইলে পাইলে মাঝ সেন্টারে গলাটাকে বসিয়ে নেব। কাঁধের যে শোল্ডারের সাথে গলার শোল্ডার অ্যাকুরেট রেখে প্রথমে আমরা এভাবে জয়েন্ট মিলিয়ে আটকে নেব জয়েন্ট ঠিক রাখার জন্য। আমরা জয়েন্ট আটকে নিলাম। এখন আমরা এই পাশের শোল্ডারের সাথে এই জয়েন্ট অ্যাকুরেট রেখে ঠিক এভাবে গলার পট্টি নিচে রেখে বডির পার্ট উপরে রেখে আমরা চতুর্থ সাইড এক ফিডে সেলাই করে নেব। আশা করি সহজেই বুঝতে পারবেন। এভাবে আমরা রাউন্ড ঘুরিয়ে সেলাই করে নেব। আমাদের রাউন্ড ঘুরিয়ে সেলাই করা শেষ। এখন আমরা পাইল করে সমান করে কেরানি দিয়ে আমরা বডির পাশে গলার উপরে একটা টপ সিন দিয়ে নিচ্ছি এক ফিডে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিন। নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকেন। এখন আমরা বডি 18 ইঞ্চি মেপে নেব, যেহেতু এখানে দুই পার্টে 36, 18, 18, 36 সমান করে আমরা ফিতা দিয়ে মেপে নেব। 18 ইঞ্চিতে আমরা একটা মার্জিন দিয়ে নেব। এখন আমরা সাইড সেলাই করে নেব। এভাবে দুই সাইড সেলাই করে নেবেন। আমাদের সাইড সেলাই করা শেষ। এখন আমরা নিচে দেখেন চোখের মার্জিন দেখা যায়। প্রথমে আমরা এক ফিডে একটা সেলাই দিয়ে নিব আমাদের ভাঙার জন্য, সহজে যেন ভাঙা যায়। নিচের বর্ডার আমরা এক ফিডে সেলাই দিয়ে নিচ্ছি।
এভাবে আপনারাও সেলাই করে নেবেন, সহজেই বর্ডারটা ক্যাপ ভাঙতে পারবেন। দেখেন আমাদের মার্জিন যতটুকু আছে এতটুকুই আমরা নিচের বর্ডারটা করে নেব। আমাদের নিচের বর্ডার শেষ। এখন আমরা হাতা, দেখেন চাক্কানি দেওয়া আছে, সেই চাক্কান পরিমাণ আমরা 2 ভাঁজ করে হাতার মোহরি সেলাই করে নিচ্ছি। একইভাবে দোনো হাতা সেলাই করে নেব। লবে আমরা টপ সিন দিব। আমাদের হাতার মোহরি 8.5 ইঞ্চি, 2 ভাঁজে 4 ইঞ্চি, 2 সুতা, 4-এর পরে 2 সুতা, এখন আমরা আর্মহোল মেপে নিচ্ছি। 36 ইঞ্চি বডির জন্য আমাদের আর্মহোল প্রয়োজন 7.5 ইঞ্চি। আমরা চাকানি দিয়ে নিছি আর্মহোলে, ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে দোনো হাতা সেলাই করে নেব। এখন আমরা হাতা লাগিয়ে নিচ্ছি। নিচের আর্মহোলের সাথে বডির সাথে এক করে এভাবে ধরে গোল করে, যেন কাঁধের যে শোল্ডারের সাথে আমাদের চাক্কানি মিলে, আশা করি বুঝতে পারবেন। একইভাবে আমরা দোনো হাতা লাগিয়ে নেব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকেন।